সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আগামী জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, নিম্নের কোন নৃত্যশৈলীর উৎপত্তি অন্ধ্রপ্রদেশে? এ কত্থক, বি সাত্রিয়া, সি কুচিপুড়ি, ডি ভারতনাট্যম। উত্তর অপশান সি কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি অন্ধ্রপ্রদেশে। সময়ের মৌলিক একক কি? এ ঘন্টা, বি মিনিট, সি সেকেন্ড, ডি মিনিট পার সেকেন্ড। সময়ের মৌলিক একক সেকেন্ড। 3 নম্বর প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লব সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 1. সবুজ বিপ্লবের সময় ঐতিহ্যবাহী কৃষি থেকে এক ফসলের চাষে স্থানান্তর ক্ষুদ্র কৃষকদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। 2. সবুজ বিপ্লবের অন্যতম প্রভাব হল কৃষিতে অত্যাধিক মূলধন। ভারতে সবুজ বিপ্লব সম্পর্কিত বিবৃতিগুলির সবগুলিই সত্য। 2023 সালের নভেম্বরে সৈয়দ মুশতাক আলী ট্রফির ফাইনাল কোন দুটি দলের মধ্যে খেলা হয়েছিল? 2023 সালের সৈয়দ মুশতাক আলীর ফাইনাল পাঞ্জাব এবং বরোদা দলের মধ্যে খেলা হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, যে কোনো টেনিস খেলায় খেলার পয়েন্ট 0-0 দিয়ে শুরু হয় এবং টেনিসে এই 0 পয়েন্ট কি নামে পরিচিত? এ বেস পয়েন্ট, বি 0 পয়েন্ট, সি লাভ পয়েন্ট, ডি শুরু পয়েন্ট। টেনিসে এই 0 পয়েন্ট লাভ পয়েন্ট নামে পরিচিত। ভারতীয় নৃত্যে পারফরমেন্স বা গবেষণা অধ্যয়নের শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের স্বীকৃতি হিসাবে নিম্নের কোন পুরস্কার দেওয়া হয়? অপশান এ উদয় শঙ্কর পুরস্কার, অপশান বি নৃত্য শিরোমণি পুরস্কার, অপশান সি রুক্মিণী দেবী পুরস্কার, অপশান ডি মনোরমা ঠক্কর পুরস্কার। উত্তর অপশান ডি মনোরমা ঠক্কর পুরস্কার দেওয়া হয়। কর্ণাটকের নিম্নের কোন নৃত্যশৈলীতে পুরুষদের গলায় বড় বড় ড্রাম ঝুলানো হয় এবং এই নৃত্যটি ধর্মীয় ও যুদ্ধের উৎসাহের জন্য পরিচিত? কর্ণাটকের এই নৃত্যটি হল ডলকুনিথা। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নের কোন ভারতীয় রাজ্যের লিঙ্গ অনুপাত ভারতের মিলিত লিঙ্গ অনুপাতের চেয়ে কম? এ আসাম, বি ঝাড়খণ্ড, সি গুজরাট, ডি উত্তরাখণ্ড। উত্তর অপশান সি গুজরাটের লিঙ্গ অনুপাত ভারতের মিলিত লিঙ্গ অনুপাতের চেয়ে কম। 2011 সালের আদমশুমারি অনুসারে কোনটি ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য? এ বিহার, বি আসাম, সি হরিয়ানা, ডি উত্তরপ্রদেশ। উত্তর অপশানে বিহার ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য। গিদ্দা নৃত্য প্রধানত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? গিদ্দা নৃত্য পাঞ্জাবের সঙ্গে সম্পর্কিত। 11 নম্বর প্রশ্ন, 2023 সালে চালু ধারিত্রী মায়ের পুনরুদ্ধার সচেতনতা পুষ্টি এবং উন্নতির জন্য পিএম প্রোগ্রাম স্কিমটির লক্ষ্য কী ছিল? অপশান এ দরিদ্রদের খাদ্য সরবরাহ করা, বি অল্পবয়সী মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা, সি অটোমোবাইল সেক্টরে ভারতকে স্বনির্ভর করে তোলা, ডি বিকল্প সার গ্রহণ এবং রাসায়নিক সারের সুষম ব্যবহার প্রচার করা। এই স্কিমটির লক্ষ্য ছিল বিকল্প সার গ্রহণ এবং রাসায়নিক সারের সুষম ব্যবহার প্রচার করা। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কিত নিম্নের কোনটি সঠিক? 1. দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষ নাগাদ ভারত দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি হিসাবে আবির্ভূত হয়েছিল। 2. দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উন্নয়নের কিছু মূল সূচকের জন্য পর্যবেক্ষণযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কিত বিবৃতিগুলির সবগুলিই সত্য। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতীয় রেনেসাঁসের জনক বলা হয় এবং যিনি বাংলার রেনেসাঁস আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? ভারতীয় রেনেসাঁসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। নিম্নলিখিত বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় গায়কদের মধ্যে কে মেওয়াতি মায়েস্ত্রো নামে পরিচিত এবং খেয়াল গানে তার দক্ষতা ও রাগগুলিতে তার পদ্ধতির জন্য বিখ্যাত? এ জাকির হোসেন, বি বিসমিল্লাহ খান, সি পণ্ডিত যশোরাজ,
ডি হরিপ্রসাদ চৌরাশিয়া। মেওয়াতি মায়েস্ত্র নামে পরিচিত পণ্ডিত যশোরাজ। নিম্নের কোনটি ভারতের সাংবিধানিক সংস্থার একটি উদাহরণ? এ ভারতের নির্বাচন কমিশন, বি ভারতের আইন কমিশন, সি জাতীয় মানবাধিকার কমিশন, ডি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। উত্তর অপশানে ভারতের নির্বাচন কমিশন ভারতের একটি সাংবিধানিক সংস্থা। ভারতীয় সংসদ নিম্নের কোনটি দ্বারা গঠিত? ভারতীয় সংসদ রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা দ্বারা গঠিত। নিম্নের কোন খেলার সঙ্গে মৌমা দাস যুক্ত? মৌমা দাস যুক্ত টেবিল টেনিস খেলার সঙ্গে। নিম্নলিখিতগুলির মধ্যে বিখ্যাত হকি খেলোয়াড়ের নাম বলুন যার নামে নতুন দিল্লিতে একটি স্টেডিয়াম নির্মিত হয়েছে। উত্তর অপশান ডি মেজর ধ্যানচাঁদের নামে স্টেডিয়াম নির্মিত হয়েছে। খেলা ও খেলোয়াড় সম্পর্কিত নিম্নের কোন জোড়াটি সঠিক? 1 স্মৃতি মান্ধানা যুক্ত হকি খেলার সঙ্গে, 2 জ্যোতিয়া রাজি যুক্ত ক্রিকেট খেলার সঙ্গে। খেলা ও খেলোয়াড় সম্পর্কিত কোনোটিই সত্য নয়। আজকের শেষ প্রশ্ন, সবুজ বিপ্লব শব্দটি 1950 থেকে 1960-এর দশকে মেক্সিকোর গম ও ধানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং নিম্নের কোথাকার আন্তর্জাতিক চাল গবেষণা কেন্দ্রের কৃষি বিজ্ঞানীদের দ্বারা নতুন কৃষি পদ্ধতিকে বিকশিত করা হয়েছিল? অপশানে ভারতের, বি মেক্সিকোর, সি নিউ ইয়র্কের, ডি ফিলিপিন্সের। উত্তর অপশান ডি ফিলিপিন্সের কৃষি বিজ্ঞানীদের দ্বারা বিকশিত করা হয়েছিল।